কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। নচিকেতার এই গানটির মতোই বাস্তব জীবনে স্বপ্নের হরেক রকম পসরা ছড়িয়ে থাকে এখনকার তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু উজ্জ্বল স্বপ্নের এই বিন্যাস কখনো কখনো দুঃস্বপ্নের কালো থাবা হয়ে জীবনকে করে সংকটাপন্ন। সাধ্য ও সামর্থ্যের সমন্বয়হীনতার কবলে নিভে যেতে বসে স্বপ্ন। তখনই যৌবনদীপ্ত কিছু হাত স্বপ্ন বাঁচানোর ফেরিওয়ালা হয়ে ফেরি করে ফেরে স্বপ্ন জিয়ে রাখার আহ্বান। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। সব বাধা পেরিয়ে দেশকে ভালোবেসে দেশের জন্য দশের জন্য কিছু করার বাসনা নিয়ে এখনো অনেকেই সময়ের স্রোতে গা ভাসায় না। মনের মাঝে সেবার ব্রত নিয়ে তারা সামিল হন মানবতার কল্যাণে। এই যেমন ১৬ আনা ফাউন্ডেশন, যারা ১৬ আনা স্বপ্ন পূরণের ফেরিওয়ালা। সংগঠনটির একদল উচ্ছল স্বপ্নিক তরুণ তরুণী মানব সেবার ব্রত নিয়ে স্বার্থহীন মানসিকতার স্বপ্নকে ধারণ করে কখনো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করছে, অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা যোগান দিচ্ছে, কিংবা অসুস্থ কোনো ভাই বোনদের মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছে। জবুথবু শীতের কাঁপুনি থেকে হতদরিদ্র জনগোষ্ঠীকে এক টুকরো উষ্ণতা দেওয়ার জন্য ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছে। সব মিলিয়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের সেবায় প্রসারিত করছে তাদের সেবার হাত। একটু পেছনে ফেরা যাক। ভালো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে একদল স্বপ্নবাজ তরুণ তরুণী। এ লক্ষ্যে ২০১৬ সালের জানুয়ারিতে অসহায়, নিপীড়িত এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াতে জড়ো হয় তারা। মানব সেবায় তাদের এই একত্রীকরণ আর ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে জন্ম হয় ১৬ আনা ফাউন্ডেশনের। এরপর শুরু হয় পথ চলা, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে মিলেছে সরকারের অনুমোদন। ছোট্ট পরিসরে জন্ম নেয়া এই সংগঠনটির সেবার পরিধি এখন অনেক বড়। অনেক যত্নে বোনা ছোট্ট গাছটি যেন আজ বটবৃক্ষ। এখন তার অনেক শাখা প্রশাখা। এই গাছের ছায়াই প্রাণ জোড়ায় সমাজের সুবিধা বঞ্চিত এবং অসহায়, নিপীড়িত ও দুস্থ মানুষের। আলোকিত জাতি গঠনের লক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত ও শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জন্য সংগঠনটি চালু করেছে স্কুল। ক্লাস পরীক্ষা, অ্যাসাইনমেন্টের ফাঁকে প্রতিদিন সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস নেয় সংগঠনটির সদস্যরা। এ সময় সুবিধা বঞ্চিত শিশুদের কোলাহলে মুখরিত হয় সোনামণিদের ১৬ আনা সোনামুখ স্কুল। পড়াশোনার পাশাপাশি এইসব পথশিশুকে স্বাস্থ্যসেবা প্রদান, নাচ গান শেখানো সহ শিশুদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতের তীব্র কাঁপুনি থেকে হতদরিদ্র জনগোষ্ঠীকে এক টুকরো উষ্ণতা দেওয়ার জন্য প্রতি বছরই শীতবস্ত্র সংগ্রহ করে তারা বিলিয়ে দিচ্ছে দরিদ্রদের হাতে। শীতবস্ত্র সংগ্রহের জন্য তারা ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে নেয় জনকল্যাণমুখী বিভিন্ন পদক্ষেপ। সমস্ত ফ্ল্যাটে যখন ঠাঁই হয় না অনেক হতভাগ্য বাবা মায়ের, তখন তাদের পাশে ১৬ আনার তরুণ তরুণীরা। নিঃসঙ্গ বাবা মায়ের জীবনে আনন্দ ফেরাতে থাকে প্রাণান্ত চেষ্টা। যৌতুককেও লাল কার্ড দেখানোর কাজ করে যাচ্ছে ১৬ আনা ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ। সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে তাদের লড়াই চলছে অবিরাম। ঘরে ঘরে গিয়ে সচেতন করা হচ্ছে কুসংস্কারের বেড়াজালে বন্দী মানুষকে। কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার কাজও থেমে নেই, চলছে পুরো গতিতে। ৫২ থেকে শুরু করে ৯০ পর্যন্ত জাতীয় জীবনের ক্লান্তি লগ্নে বহুবার প্রমাণ করেছে
তরুণরাই শক্তিমান ও দুঃসাহসী, তাই তো অগ্রজরা স্বপ্ন বাস্তবায়নের সোনার কাঠি তুলে দিয়েছেন অনুজদের হাতে। সামাজিক দায়বদ্ধতামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করার স্বপ্নে বিভোর 16 আনা তরুণরাও স্বপ্ন বাঁচানোর এই সোনার কাঠিটি তুলে দেবেন পরবর্তী প্রজন্মের হাতে। সেই কাঠির স্পর্শে পরবর্তী প্রজন্ম আলেয়ায় পথ ছেড়ে ফিরবে আলোর পথে। স্বপ্ন বাঁচানোর ফেরিওয়ালাদের কল্যাণে এ স্বপ্ন তো আমরা দেখতেই পারি। যদি লক্ষ্য থাকে